আসসালামু আলাইকুম। যারা পানি সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির আবেদন করতেছেন, তাদেরকে ট্রেজারি চালানের মাধ্যমে পেমেন্ট করতে হয়। অর্থাৎ তারা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে পারেন না, ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হয়। তো আমরা এই ট্রেজারি চালানটা পূর্বে অ্যানালগ পদ্ধতিতে করতাম, অর্থাৎ আমরা একটা চালান কপি ডাউনলোড করে বা ব্যাংক থেকে সংগ্রহ করে সেটা হাতে লিখে ব্যাংকে জমা দিতাম, এবং ওই কপিটা স্ক্যান করে আমরা আহ, ওই আবেদন ফর্মে সংযুক্ত করে দিয়ে দিতাম নির্দিষ্ট সাইজ অনুযায়ী। কিন্তু বর্তমানে কিছু ব্যাংক রয়েছে যারা ওই পুরাতন যেই অ্যানালগ পদ্ধতি রয়েছে এটা নিচ্ছে না, তারা অনলাইন থেকে ফিল আপ করে এনে ব্যাংকে জমা দিতে বলতেছে। তো আবার কিছু ব্যাংক আছে যারা ওই অ্যানালগ পদ্ধতির পেপারটা গ্রহণ করতেছে। তো আজকে আমরা দেখব অনলাইনে আমরা কিভাবে চালান ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা দিব। অনলাইনে চালান ফর্মটা ফিল আপ করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, দেন এখানে চালান লিখে সার্চ করবেন। চালান লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে অটোমেটেড চালান সিস্টেম, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আমরা একটু যদি নিচে যাই তাহলে দেখতে পারবো যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা যেহেতু পানি সম্পদ অধিদপ্তরের সার্কুলারের পেমেন্ট করব ব্যাংকের মাধ্যমে, সেহেতু সার্কুলারের মধ্যে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকে, আমরা ওই নাম্বারটা নিয়ে নিব। এখানে সার্কুলারের নিচে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে, তো আমি এটা নিচ্ছি, 1440-401। প্রথম ঘরে আছে যে প্রতিষ্ঠানের নাম টাইপ করুন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন 1440। সরি, ওনাদের সার্ভারে একটু সমস্যা, আমি আবার দেখতেছি। এই নাম্বারটা কিন্তু ক্লিয়ার স্পষ্ট লিখতে হবে, নাইলে কিন্তু অন্য জায়গায় টাকা চলে যাবে। তো এই নাম্বারটা লেখার পরে প্রধান কার্যালয় পানি সম্পদ অধিদপ্তর এটা চলে আসছে, আমরা এটা সিলেক্ট করে দিব। দেন হলো নিচের কোডে, এখানে হলো আমরা কোন খাতে টাকাটা আমরা জমা দিব, এটা ক্লিক করে এখানে আমরা সার্চ করব এক্সাম লিখে। এক্সাম লিখে সার্চ করার পর আমাদের এই যে পরীক্ষার ফি, এক্সামিনেশন ফি, এটা চলে আসবে। তো এখানে যেটা আছে পানি সম্পদ অধিদপ্তর, এটা কিন্তু স্পষ্টভাবে আপনারা ইয়ে করে নেবেন, যাতে ভুল না হয়। দেন হলো আমরা পরীক্ষার ফি এটাও সিলেক্ট করে দিলাম। আমরা একটু নিচে যাব। তো এখানে পরীক্ষার ফি কত টাকা সর্বমোট সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমাদের সার্কুলারে দেওয়া আছে এখানে 200 টাকা। তো আমরা এখানে 200 টাকা লিখবো। 200 টাকা লেখার পর আমরা একটু নিচে যাব। এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে, তো এখানে আমরা ব্যক্তি আমরা অর্থ দিব, আমরা এটা লিখব। তারপর এটাকে ভেরিফিকেশন করে নিব আমরা একটু। এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব। নাম্বার দিয়ে এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিব। জন্ম তারিখের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা উপরে যাব, এই সালটা সিলেক্ট করব। ধরেন আমি কত দিতে পারি, 1992 দিলাম। তারপরে মার্চ দিলাম, তারিখ দিলাম, এই তারিখটা দিয়ে সিলেক্ট করে দিবেন এইভাবে। উপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, দেন হলো নিচে জন্ম তারিখ দিয়ে এখানে সেক এনআইডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এনআইডিটা যদি সঠিক থাকে তাহলে এখানে লেখা আসবে যে তথ্য পাওয়া গিয়েছে, আর যদি না আসে তাহলে ভুল দেখাবে। দেন হলো এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে একটু নিচে আসবেন, এখানে ব্যাংক কাউন্টার দিবেন। যেহেতু আমাদের সার্কুলারে ব্যাংক উল্লেখ করে দেওয়া আছে, ব্যাংকের নাম উল্লেখ করতে বলছে, সেহেতু ব্যাংকের মাধ্যমে দেওয়াটাই বেটার। তো এখানে ব্যাংক কাউন্টার উল্লেখ করে এখানে সেভ, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে পরবর্তী ফেজে নিয়ে যাবে। তো আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনার যে তথ্যগুলো দিচ্ছেন তথ্যগুলো সব দেখাবে। আপনি এই তথ্যগুলো সম্পর্কিত এটা এখানে ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড করে নেবেন। দেন এখানে দুইটা কপি আছে, এই দুইটা কপি নিয়ে ব্যাংকে চলে যাবেন। তারা আপনার এটা 200 টাকা রিসিভ করে
আপনাকে একটা কপি দিয়ে দিবে। ওই কপিটাকে আপনি নির্দিষ্ট সাইজ অনুযায়ী যেই সাইজে উল্লেখ করতে বলছে ওই সাইজ করে স্ক্যান করে নেবেন এবং আপনি সেটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিবেন। তাহলে আপনার চালান ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যা আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।